নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বাংলার যুবসাথী 1500 টাকা ফর্ম ফিল আপ চালু। কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে স্টেপ টু স্টেপ বলে দেবো। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে আজ থেকে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা দেখাচ্ছি। আমার কাছে চলে এসছে এখন যুবসাথী, বাংলা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে ইংরাজির বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে দিয়ে দিতে হবে। বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখন দেওয়ার দরকার নেই, কারণ আমাদের কাছে এখন নেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। যখন দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জমা করব, সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার গিয়ে এখানে লিখে দেবো। আধার নাম্বার যে যার আধার কার্ডের ডিজিট নাম্বার 12 সংখ্যক লিখে দিতে হবে। এরপরে বলেছে উপভোক্তার নাম, যারা আবেদন করবে মাধ্যমিকের পরীক্ষা অনুযায়ী তাদের নামটা লিখে দিতে হবে। এই পর্যন্ত বোঝা গেল। এরপর মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। এরপর বলেছে ইমেল আইডি। ইমেল আইডি যদি থাকে দিতে বলেছে, যাদের নেই দিতে হবে না, এই ঘরটা ফাঁকা রেখে দেবে। জেন্ডার, ছেলে হলে টিকমার্ক দেবে এইখানে, মেয়ে হলে টিকমার্ক দেবে এইখানে। এরপর কি বলেছে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ বলেছে এইখানে তারিখ, মাস, বছর। এখানে যেমন আছে এখানে তারিখ দেবে, এখানে মাস, বছর দিয়ে দিলে। এবার ক্যালকুলেশন করতে হবে 1/4/2026 থেকে 1/4/2026 তারিখের বছরে, ঠিক আছে। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ অনুযায়ী 1/4/2026 অনুযায়ী বছরে কত হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে। ফাদার নেম, পিতার নাম এখানে দিয়ে দিতে হবে। মাদার নেম, মাতার নাম। এবার যদি বিয়ে হয়ে যায় তাহলে কি বলেছে, যদি বিয়ে হয়ে যায় তাহলে স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে হবে। যাদের বিয়ে হয় না তাহলে হয়নি তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, কোনো দরকার নেই। এবার যদি জেনারেল কাস্ট হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিতে হবে। যদি এসসি এসটি ওবিসি কাস্ট হয়ে থাকো তাহলে এখানে টিকমার্ক দিতে হবে। যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। আর যদি জেনারেল হয়ে থাকো এই ঘরটা ফাঁকা রাখবে। বোঝা গেল। এরপর বিয়ে হয়ে গেছে কিনা সেটা বলেছে। আনম্যারিড, উইডো, ম্যারিড যা যা আছে সেটা টিকমার্ক এখানে বসাবে, ঠিক আছে, এখানে বসাতে হবে। এরপর কি বলেছে হাউস, বাড়ির নাম্বার, প্রসঙ্গ নাম্বার। অনেকের বাড়ির নাম্বার থাকে না, তারা এই ঘরটা ফাঁকা দেবে। গ্রামে বাস করো না শহর নগরী, সেটা ভিলেজ শহর নগরী যে যার গ্রাম লিখে দেবে। পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার। ব্লক, পৌরসভা, কর্পোরেশন যে যার থাকে, ব্লকে কেউ থাকে, কেউ পৌরসভায় থাকে, যে যার লিখে দিতে হবে। থানা এখানে লিখে দিতে হবে যে যার, জেলা, পিনকোড লিখে দিতে হবে। ওই রাজ্য ওয়েস্ট বেঙ্গল এখানে দিয়ে আছে, কিছু করার দরকার নেই। এরপর কি বলেছে, এবং সেকেন্ড এতে চলে আসছি। এবার কি বলেছে একদম গুরুত্বপূর্ণ যেটা পার্ট, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ। মাধ্যমিকের মার্কশিটে চলে যেতে হবে, দিয়ে রোল নাম্বারটা এখানে বসে দিতে হবে। এখানেও মাধ্যমিকের মার্কশিটেই এখানে সংখ্যাটা দেওয়া থাকবে, ইয়ার অফ বর্ষটাই ওখানেই দেওয়া থাকবে, এটা বসে দিতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এসি, সিবিএসসি, আইসিএসসি যে বোর্ড আছে সেইখানে যে যার বোর্ডটা লিখে দিতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান সর্বোচ্চ বলেছে, কেউ যদি গ্র্যাজুয়েশান করে থাকে তাদের গ্র্যাজুয়েশান লিখে দিতে হবে। কেউ যদি এইচএস পাস করে থাকে এইচএস, ন্যূনতম মাধ্যমিক পাস এখানে চেয়েছে, মাধ্যমিক পাস করে থাকলে এখানে লিখে দিতে হবে। বোঝা গেল। বর্তমান পেশা এখন কেউ করে, কেউ স্টুডেন্ট থাকতে পারে, ঠিক আছে, এটা লিখে দিতে পারে। কেউ হচ্ছে সেলফ এমপ্লয়েড, ঠিক আছে, নিজস্ব কিছু করে, ব্যবসা করে। কেউ আনএমপ্লয়েড, যারা বেকার, আনএমপ্লয়েড লেখাটাই উপযুক্ত, ঠিক আছে, আনএমপ্লয়েড লিখে দেবেন। ব্যাংকের নাম, যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এই চারটে কিন্তু দিতে হবে। আর এই যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপিটা একই দিতে হবে, ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হবে। বোঝা গেল। এরপর কি বলেছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষকতার সুবিধা বা বৃত্তি ছাড়া, তাহলে ইয়েস। যদি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্প পায় তাহলে ইয়েস, যদি না পায় নো। আর যদি এখানে ইয়েস লেখেন তাহলে যদি পান তার বিস্তারিত বিবরণ এখানে দিতে হবে,
ঠিক আছে? আর যারা কিছুই পান না তারা এখানে নো এখানে টিক মার্ক দেবে, তাহলে এখানে কিছু লিখতে হবে না, এই ঘরটা ফাঁকা যাবে। বোঝা গেল? এরপর কী ডকুমেন্টস এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এইখানে কি বলেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই দেখাতে হবে, তার জন্য এখানে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে? এরপর বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এখানে টিক মার্ক দিতে হবে। আধার কার্ডের কপি এখানে টিক মার্ক দিতে হবে। ভোটার কার্ডের কপি এখানে টিক মার্ক দিতে হবে। যাদের অনেকের কী হয় ভোটার কার্ড নেই, তারা যে কোনো একটা আইডি প্রুফ দেখালেই হবে। ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, প্যান কার্ড, এই সবগুলো দেখালেই হবে। কোনো চাপ নেন দরকার নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার এখানে আছে কি না সেটা টিক মার্ক দেবে। তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী হয়ে থাকলে এসসি এসটি অফিস সার্টিফিকেট, তপশিলি যদি থাকলে এখানে টিক মার্ক দেবে। যাদের নেই তাদের এখানে কোনো দরকার নেই। ঠিক আছে? কী ডকুমেন্টস আপলোড, 6টার মধ্যে কোন ডকুমেন্টস জমা করছেন সেটা টিক মার্ক দিতে বলছে। এই হচ্ছে ব্যাপার। এইবার এখানে বলছে ইন্টারেস্টিং ব্যাপার, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই, তবে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা ডিক্লারেশন ফর্ম পড়বে, এখানে সিগনেচার দেবে, ডেট দেবে। অর্থাৎ কেউ যদি কৃষক বন্ধু প্রকল্প পেয়ে থাকে তাহলে এই যুবসাথী প্রকল্প আবেদন করতে পারবে না। কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে তাহলে এই যুবসাথী প্রকল্প আবেদন করতে পারবে না। যে কোনো একটা পেলে তবে আবেদন। আর কেউ যদি বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়ে থাকে, বৃত্তি পায় রাজ্য সরকার, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে যুবসাথীতে। ক্লিয়ার? বোঝা গেল? ডেট দিতে হবে, সিগনেচার করতে হবে। আর এখানে বলেছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এইটা এখানে কিছু দিতে হবে না, এখন যখন জমা দেবে সেটা দেবে। মাই মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট এখানে দিতে হবে, দিয়ে এটা সিগনেচার করবে। এখানে যে জমা নেবে অফিসার সেখানে সিগনেচার করবে, দিয়ে এই রিসিপ্ট কপিটা আপনাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে? যেখানে আমি স্ট্যাটাসটা চেক করতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।